যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। হাগ্গেক অর্থাৎ তোমার, আরবিতে হবে হাগ্গেক, বাংলাতে হবে তোমার। ইনতুম অর্থাৎ তোমরা, আরবিতে হবে ইনতুম, বাংলাতে হবে তোমরা। হাগ্গেকুম অর্থাৎ তোমাদের, আরবিতে হবে হাগ্গেকুম, বাংলাতে হবে তোমাদের। হাগ্গেনা অর্থাৎ আমাদের, আরবিতে হবে হাগ্গেনা, বাংলাতে হবে আমাদের। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইনতা অর্থাৎ তুমি, হাগ্গেক অর্থাৎ তোমার, ইনতুম অর্থাৎ তোমরা, হাগ্গেকুম অর্থাৎ তোমাদের, হাগ্গেনা অর্থাৎ আমাদের। কুল্লুহুম অর্থাৎ সবাই, আরবিতে হবে কুল্লুহুম, বাংলাতে হবে সবাই। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কেমন। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। হিয়া এর অর্থ হবে সে, কিন্তু এটা হবে স্ত্রীবাচক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুল্লুহুম অর্থাৎ সবাই, কেইফ অর্থাৎ কেমন, মিতা অর্থাৎ কখন, হুয়া অর্থাৎ সে, হিয়া এর অর্থ হবে সে। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলাতে হবে না। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কিভাবে। লি অর্থাৎ আমার জন্য, আরবিতে হবে লি, বাংলাতে হবে আমার জন্য। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লা অর্থাৎ না, লেশ অর্থাৎ কেন, ওয়েন অর্থাৎ কোথায়, কেইফ অর্থাৎ কিভাবে, লি অর্থাৎ আমার জন্য। জাওয়াবুন অর্থাৎ উত্তর, আরবিতে হবে জাওয়াবুন, বাংলাতে হবে উত্তর। ইমতিহানুন অর্থাৎ পরীক্ষা, আরবিতে হবে ইমতিহানুন, বাংলাতে হবে পরীক্ষা। আদাদুন অর্থাৎ নাম্বার, আরবিতে হবে আদাদুন, বাংলাতে হবে নাম্বার। তাকদিরুন অর্থাৎ বিভাগ, আরবিতে হবে তাকদিরুন, বাংলাতে হবে বিভাগ। নাজিহুন অর্থাৎ উত্তীর্ণ, আরবিতে হবে নাজিহুন, বাংলাতে হবে উত্তীর্ণ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাওয়াবুন অর্থাৎ উত্তর, ইমতিহানুন অর্থাৎ পরীক্ষা, আদাদুন অর্থাৎ নাম্বার, তাকদিরুন অর্থাৎ বিভাগ, নাজিহুন অর্থাৎ উত্তীর্ণ। নাম অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে নাম, বাংলাতে হবে হ্যাঁ। আন্তা অর্থাৎ তুমি, আরবিতে হবে আন্তা, বাংলাতে হবে তুমি। লাকুম অর্থাৎ তোমাদের জন্য, আরবিতে হবে লাকুম, বাংলাতে হবে তোমাদের জন্য। লানা অর্থাৎ আমাদের জন্য, আরবিতে হবে লানা, বাংলাতে হবে আমাদের জন্য। লাকা অর্থাৎ তোমার জন্য, আরবিতে হবে লাকা, বাংলাতে হবে তোমার জন্য। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নাম অর্থাৎ হ্যাঁ, আন্তা অর্থাৎ তুমি, লাকুম অর্থাৎ তোমাদের জন্য, লানা অর্থাৎ আমাদের জন্য, লাকা অর্থাৎ তোমার জন্য। হাব্বি অর্থাৎ প্রেমিকা, আরবিতে হবে হাব্বি, বাংলাতে হবে প্রেমিকা। জাকি অর্থাৎ মেধাবী, আরবিতে হবে জাকি, বাংলাতে হবে মেধাবী। মশরুর অর্থাৎ খুশি, আরবিতে হবে মশরুর, বাংলাতে হবে খুশি। হাবিবি অর্থাৎ ভালোবাসা, আরবিতে হবে হাবিবি, বাংলাতে হবে ভালোবাসা। মারিদ অর্থাৎ রোগী, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে রোগী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাব্বি অর্থাৎ প্রেমিকা, জাকি অর্থাৎ মেধাবী, মশরুর অর্থাৎ খুশি, হাবিবি অর্থাৎ ভালোবাসা, মারিদ অর্থাৎ রোগী। জয়ী অর্থাৎ ক্ষুধার্ত, আরবিতে হবে জয়ী, বাংলাতে হবে ক্ষুধার্ত। কাসল অর্থাৎ অলস, আরবিতে হবে কাসল, বাংলাতে হবে অলস। খাবিল অর্থাৎ কৃপণ, আরবিতে হবে খাবিল, বাংলাতে হবে কৃপণ। ইয়েসার অর্থাৎ বাম দিক, আরবিতে হবে ইয়েসার, বাংলাতে হবে বাম দিক। শান্তা অর্থাৎ ব্যাগ, আরবিতে হবে শান্তা, বাংলাতে হবে ব্যাগ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জয়ী অর্থাৎ ক্ষুধার্ত, কাসল অর্থাৎ অলস, খাবিল অর্থাৎ কৃপণ, ইয়েসার অর্থাৎ বাম দিক, শান্তা অর্থাৎ ব্যাগ।
নাদিফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদিফ, বাংলাতে হবে পরিষ্কার। ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার, আরবিতে হবে ওয়াসাক, বাংলাতে হবে অপরিষ্কার। খাবিজ অর্থাৎ জঘন্য, আরবিতে হবে খাবিজ, বাংলাতে হবে জঘন্য। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নাদিফ অর্থাৎ পরিষ্কার, ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার, খাবিজ অর্থাৎ জঘন্য, ইনতা অর্থাৎ তুমি, ফি অর্থাৎ আছে। শোয়াইয়া অর্থাৎ অল্প, আরবিতে হবে শোয়াইয়া, বাংলা অর্থ হবে অল্প। কেতির অর্থাৎ বেশি, আরবিতে হবে কেতির, বাংলা অর্থ হবে বেশি। কালাম অর্থাৎ বক্তব্য, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে বক্তব্য। তিবগা অর্থাৎ তুমি চাও, আরবিতে হবে তিবগা, বাংলা অর্থ হবে তুমি চাও। আবগা অর্থাৎ চাই, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে চাই। শুধু বাক্যগুলো শুনলেই হবে না, সাথে সাথে বলার চেষ্টা করতে হবে। এবার আপনি আমার সাথে আরেকবার করে বলুন। শোয়াইয়া অর্থাৎ অল্প, কেতির অর্থাৎ বেশি, কালাম অর্থাৎ বক্তব্য, তিবগা অর্থাৎ তুমি চাও, আবগা অর্থাৎ চাই। পরবর্তী বাক্যগুলো দেখে নেওয়া যাক। ইবগা অর্থাৎ সে চাই, আরবিতে হবে ইবগা, বাংলা অর্থ হবে সে চাই। বাতাতা অর্থাৎ গোল আলু, আরবিতে হবে বাতাতা, বাংলা অর্থ হবে গোল আলু। দুব্বা অর্থাৎ লাউ, আরবিতে হবে দুব্বা, বাংলা অর্থ হবে লাউ। বাসাল অর্থাৎ পেঁয়াজ, আরবিতে হবে বাসাল, বাংলা অর্থ হবে পেঁয়াজ। বাজিনজান অর্থাৎ বেগুন, আরবিতে হবে বাজিনজান, বাংলা অর্থ হবে বেগুন। এবার শব্দগুলো আপনি আমার সাথে আরেকবার করে বলুন। ইবগা অর্থাৎ সে চাই, বাতাতা অর্থাৎ গোল আলু, দুব্বা অর্থাৎ লাউ, বাসাল অর্থাৎ পেঁয়াজ, বাজিনজান অর্থাৎ বেগুন। খুদ্রাওয়াত অর্থাৎ শাকসবজি, আরবিতে হবে খুদ্রাওয়াত, বাংলা অর্থ হবে শাকসবজি। ফিজিল অর্থাৎ মূলা, আরবিতে হবে ফিজিল, বাংলা অর্থ হবে মূলা। নারজিল অর্থাৎ নারিকেল, আরবিতে হবে নারজিল, বাংলা অর্থ হবে নারিকেল। তমাতিম অর্থাৎ টমেটো, আরবিতে হবে তমাতিম, বাংলা অর্থ হবে টমেটো। রুম্মান অর্থাৎ ডালিম, আরবিতে হবে রুম্মান, বাংলা অর্থ হবে ডালিম। এবার শব্দগুলো আপনি আমার সাথে আরেকবার করে বলুন। খুদ্রাওয়াত অর্থাৎ শাকসবজি, ফিজিল অর্থাৎ মূলা, নারজিল অর্থাৎ নারিকেল, তমাতিম অর্থাৎ টমেটো, রুম্মান অর্থাৎ ডালিম। তিন অর্থাৎ ডুমুর, আরবিতে হবে তিন, বাংলা অর্থ হবে ডুমুর। ফিলফিল অর্থাৎ মরিচ, আরবিতে হবে ফিলফিল, বাংলা অর্থ হবে মরিচ। মালফুব অর্থাৎ বাঁধাকপি, আরবিতে হবে মালফুব, বাংলা অর্থ হবে বাঁধাকপি। বিত্তিক অর্থাৎ তরমুজ, আরবিতে হবে বিত্তিক, বাংলা অর্থ হবে তরমুজ। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। শব্দগুলো আপনি আমার সাথে আরেকবার করে বলুন। তিন অর্থাৎ ডুমুর, ফিলফিল অর্থাৎ মরিচ, মালফুব অর্থাৎ বাঁধাকপি, বিত্তিক অর্থাৎ তরমুজ, হালিব অর্থাৎ দুধ। নানা অর্থাৎ পুদিনা, আরবিতে হবে নানা, বাংলা অর্থ হবে পুদিনা। তাম্বুল অর্থাৎ পান, আরবিতে হবে তাম্বুল, বাংলা অর্থ হবে পান। জুরা অর্থাৎ মটর, আরবিতে হবে জুরা, বাংলা অর্থ হবে মটর। জৈতুন অর্থাৎ জলপাই, আরবিতে হবে জৈতুন, বাংলা অর্থ হবে জলপাই। বর্তুকাল অর্থাৎ কমলা, আরবিতে হবে বর্তুকাল, বাংলা অর্থ হবে কমলা। শব্দগুলো আপনি আমার সাথে আরেকবার করে বলুন। নানা অর্থাৎ পুদিনা, তাম্বুল অর্থাৎ পান, জোরা অর্থাৎ মটর, জৈতুন অর্থাৎ জলপাই, বর্তুকাল অর্থাৎ কমলা। ইমাবাজ অর্থাৎ আম, আরবিতে হবে ইমাবাজ, বাংলা অর্থ হবে আম। আনানাস অর্থাৎ আনারস, আরবিতে হবে আনানাস, বাংলা অর্থ হবে আনারস। বুজা অর্থাৎ আইসক্রিম, আরবিতে হবে বুজা, বাংলা অর্থ হবে আইসক্রিম। তুফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তুফা, বাংলা অর্থ হবে আপেল।
মাউজ অর্থাৎ কলা, আরবিতে হবে মাউজ, বাংলা অর্থ হবে কলা। শব্দগুলো আমার সাথে আরেকবার করে বলুন। ইমাবাজ অর্থাৎ আম, আনানাস অর্থাৎ আনারস, বুজা অর্থাৎ আইসক্রিম, তুফা অর্থাৎ আপেল, মাউজ অর্থাৎ কলা। ইনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে ইনাব, বাংলা অর্থ হবে আঙ্গুর। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলা অর্থ হবে চিনি। তামুর অর্থাৎ খেজুর, আরবিতে হবে তামুর, বাংলা অর্থ হবে খেজুর। ইয়াকতিন অর্থাৎ কুমড়া, আরবিতে হবে ইয়াকতিন, বাংলা অর্থ হবে কুমড়া। তোয়াম অর্থাৎ খাদ্য, আরবিতে হবে তোয়াম, বাংলা অর্থ হবে খাদ্য। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইনাব অর্থাৎ আঙ্গুর, সুক্কার অর্থাৎ চিনি, তামুর অর্থাৎ খেজুর, ইয়াকতিন অর্থাৎ কুমড়া, তোয়াম অর্থাৎ খাদ্য। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। খুবুজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবুজ, বাংলা অর্থ হবে রুটি। মাই অর্থাৎ পানি, আরবিতে হবে মাই, বাংলা অর্থ হবে পানি। কুজবুরা অর্থাৎ ধনিয়া, আরবিতে হবে কুজবুরা, বাংলা অর্থ হবে ধনিয়া। কুরকুম অর্থাৎ হলুদ, আরবিতে হবে কুরকুম, বাংলা অর্থ হবে হলুদ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শব্দগুলো আরেকবার করে আমার সাথে বলুন। রুজ অর্থাৎ ভাত, খুবুজ অর্থাৎ রুটি, মাই অর্থাৎ পানি, কুজবুরা অর্থাৎ ধনিয়া, কুরকুম অর্থাৎ হলুদ। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলা অর্থ হবে ডাল। লাহাম অর্থাৎ মাংস, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে মাংস। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ হবে মাছ। জুবদা অর্থাৎ মাখন, আরবিতে হবে জুবদা, বাংলা অর্থ হবে মাখন। ফিলফিল অর্থাৎ মরিচ, আরবিতে হবে ফিলফিল, বাংলা অর্থ হবে মরিচ। শব্দগুলো আরেকবার করে আমার সাথে শিখে নিন। আদাস অর্থাৎ ডাল, লাহাম অর্থাৎ মাংস, সামাক অর্থাৎ মাছ, জুবদা অর্থাৎ মাখন, ফিলফিল অর্থাৎ মরিচ। হালুয়া অর্থাৎ মিষ্টান্ন, আরবিতে হবে হালুয়া, বাংলা অর্থ হবে মিষ্টান্ন। আসাল অর্থাৎ মধু, আরবিতে হবে আসাল, বাংলা অর্থ হবে মধু। তুম অর্থাৎ রসুন, আরবিতে হবে তুম, বাংলা অর্থ হবে রসুন। জঞ্জাবিল অর্থাৎ আদা, আরবিতে হবে জঞ্জাবিল, বাংলা অর্থ হবে আদা। বেদ অর্থাৎ ডিম, আরবিতে হবে বেদ, বাংলা অর্থ হবে ডিম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হালুয়া অর্থাৎ মিষ্টান্ন, আসল অর্থাৎ মধু, তুম অর্থাৎ রসুন, জঞ্জাবিল অর্থাৎ আদা, বেদ অর্থাৎ ডিম। আসির অর্থাৎ জুস, আরবিতে হবে আসির, বাংলা অর্থ হবে জুস। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। লাবন অর্থাৎ মাঠা, আরবিতে হবে লাবন, বাংলা অর্থ হবে মাঠা। দিজাজ অর্থাৎ মুরগি, আরবিতে হবে দিজাজ, বাংলা অর্থ হবে মুরগি। ইদাম অর্থাৎ তরকারি, আরবিতে হবে ইদাম, বাংলা অর্থ হবে তরকারি। শব্দগুলো আমার সাথে আরেকবার করে বলুন। আসির অর্থাৎ জুস, হালিব অর্থাৎ দুধ, লাবন অর্থাৎ মাঠা, দিজাজ অর্থাৎ মুরগি, ইদাম অর্থাৎ তরকারি। খেপসা অর্থাৎ পোলাও, আরবিতে হবে খেপসা, বাংলা অর্থ হবে পোলাও। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে চা। দুঃখান অর্থাৎ ধূমপান, আরবিতে হবে দুঃখান, বাংলা অর্থ হবে ধূমপান। সীসা অর্থাৎ হুক্কা, আরবিতে হবে সীসা, বাংলা অর্থ হবে হুক্কা। মজরা অর্থাৎ ক্ষেত, আরবিতে হবে মজরা, বাংলা অর্থ হবে ক্ষেত। শব্দগুলো আমার সাথে আরেকবার করে শিখুন। খেপসা অর্থাৎ পোলাও, শাই অর্থাৎ চা, দুঃখান অর্থাৎ ধূমপান, সীসা অর্থাৎ হুক্কা, মজরা অর্থাৎ ক্ষেত। শৌকি অর্থাৎ কাঁঠাল, আরবিতে হবে শৌকি, বাংলা অর্থ হবে কাঁঠাল। ইউসুফ
অর্থাৎ কমলা, আরবিতে হবে ইউসুফ, বাংলা অর্থ হবে কমলা। ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি, আরবিতে হবে ফারাউলা, বাংলা অর্থ হবে স্ট্রবেরি। ফিলফিল আহমার অর্থাৎ লাল মরিচ, আরবিতে হবে ফিলফিল আহমার, বাংলা অর্থ হবে লাল মরিচ। ফিলফিল আখদার অর্থাৎ কাঁচা মরিচ, আরবিতে হবে ফিলফিল আখদার, বাংলা অর্থ হবে কাঁচা মরিচ। শব্দগুলো আমার সাথে আরেকবার করে শিখুন। শৌকি অর্থাৎ কাঁঠাল, ইউসুফ অর্থাৎ কমলা, ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি, ফিলফিল আহমার অর্থাৎ লাল মরিচ, ফিলফিল আখদার অর্থাৎ কাঁচা মরিচ। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ।